আমার ছোট্ট একটা কষ্ট শেয়ার করি। আমি সংসার জীবন শেষ, ডিভোর্স হয়ে গেছে, এরপরে জানতে পারলাম, মানে এতদিন মনের ভেতরে ছিল যে হয়তো বাসে বা বাসে, পার্মানেন্ট ভাবে জানতে পারলাম সে আমাকে কখনো ভালোই বাসে না, জাস্ট ব্যবহার করলো। আবার শর্মিলার সাথে আলম হাসানের ডিভোর্সের পর আলমের যেন সর্বনাশ হয়ে গেছে। আলম হাসান এখন আর আগের মতো ভিডিও তৈরি করতে পারে না, আর ভিডিও তৈরি করলেও এখন আর আগের মতো ভিউ হতো না। মাত্র 8 মাস সংসার করেছিল শর্মিলার সাথে। এই 8 মাসে সে শর্মিলার সাথে প্রতিটি মুহূর্তই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত, এবং এই আপলোডকৃত ভিডিও থেকে প্রচুর পরিমাণ ভিউ আসতো, যার বিনিময়ে সে অনেক টাকা ইনকাম করে। শর্মিলাকে সে ডিভোর্স দিয়েছে মাত্র 3.5 লক্ষ টাকা, অথচ এই 8 মাসে শর্মিলাকে দিয়ে সে কামিয়ে নিয়েছে প্রায় অর্ধ কোটি টাকার উপরে। শর্মিলাকে নিয়ে যে আপলোডকৃত ভিডিওগুলো সেগুলো কিন্তু দ্রুত ভাইরাল হতো, কারণ ভিডিওগুলো ছিল কাপল ব্লগারদের, এবং স্বামী স্ত্রীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়লে সে ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আসে। সেই অর্থ দিয়ে যদি আপনি আপনার স্ত্রীকে বাড়ি ছাড়া করেন, সেটা কিন্তু মোটেই বোধগম্য বা সবার কাছে ভালো বলে মনে হয়নি। যার কারণে আলম হাসান এখন কারো কাছে প্রিয় হয়ে উঠতে পারেনি, শর্মিলাই সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন। আলম হাসানকে সবাই এখন আর আগের মতো সাপোর্ট করছে না এবং তাকে সবাই বকাবকি করছে, যার কারণে আলম হাসানের পেজে এখন আগের মতো ভিউ আসে না।